গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে এখান থেকেই আমাদের ব্লগটা শুরু করলাম। আজকে সানডে, তো সানডে মানেই জানোই তো বাড়ির কাজ সেরে সবারই ইচ্ছা একটু বাইরে ঘুরে বেড়াই। তো এই জন্যই চলে এসেছি আমাদেরই পাশে আর কি। এই দুতান, কোথায় যাচ্ছিস? কোথায়? উলুবেড়িয়ায়। তো চলো, এটাই আমাদের ফার্স্ট ভ্লগ বলতে পারো। মানে একটা বড় ভিডিও দিচ্ছি, এতদিন মানে শর্টই করে এসেছি। তো চলো, যেহেতু আজকে আউটিংয়ে একটু বেরিয়েছি, বাড়িতে থাকলে তো একদমই ভিডিও করা সম্ভব হয় না, জানোই তো বাচ্চারা থাকলে কীরকমভাবে পাজল হতে হয় সারাদিন। তো চলো, ভাবলাম আজকে একটা বড় ভিডিও দেওয়াই যাক। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তো চলো, বাইরে বেরোবো আর কেনাকাটা করবো না তা তো হয় না, তাই চলে এলাম। বেশিরভাগ সময় আমরা বাজার কলকাতা থেকেই কেনাকাটাটা করি। তারপর তো আশেপাশের ধরো দোকান আছেই, যেহেতু বাচ্চার জিনিস কিনবো আর ওর পাপারও মানে প্যান্ট একটু কেনার আছে। দেখা যাক কি হয়। এবার যেটা ভালো লাগে মেয়েদের, জানোই তো, ভালো লাগলে কিনে ফেলতে ইচ্ছে করে। মানে শপিং মলে এটা কিনবো ভেবে গিয়ে আরও কত কিছু কেনা হয়ে যায়। তো চলো, আশা করব তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, আর সাথে থেকো। বাইরে বেরিয়ে তুতানকে সামলানো ভীষণ চাপ হয়ে যায়। দেখো না, চটপট করে আমার আগে সিঁড়ি থেকে উঠে যাচ্ছে। মানে কেনাকাটা কি করব, ওকে দেখতে আমি ব্যস্ত হয়ে পড়ি। তার মধ্যে তো মানে দুষ্টুমি আছেই। এই দেখো না, একবার এদিক যায় তো আর একবার ওদিক যায়। মানে কিনবো কি, ওর পিছনেই যেন দৌড়াতে হয়। তো চলো, বললামই তো, মানে ওর বাবা জিন্স দেখবে বললো, তো সেই মতো জিন্স দেখছে, যদি ভালো লাগে কিনবে। এই দেখো ও কি করছে, দেখো এবার একটা বাচ্চার সঙ্গে বন্ধু হয়ে গেছে জানো। মানে ওই মলে গিয়ে একটা ছোট বেবি, তার সঙ্গে এদিক ওদিক করে লুকোচুরি খেলছে বেবিটার সাথে। একবার ও তাকে মানে লুকোচ্ছে, তাকে ধরছে, সে তাকে ধরছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, বেশিক্ষণ রাখতে পারি না, বেশিক্ষণ রাখলেই দুষ্টুমিটা বেশি করে। এই দেখো এবার ওর ওর জিনিসপত্র দেখতে আসা হয়েছে। দেখি মানে গরম তো বেশ ভালোই পড়েছে, ওর দুটো গেঞ্জি নেব, নিয়ে তারপর চলে যাবো এখান থেকে। এই জন্যই দেখা হচ্ছে ওর গেঞ্জিগুলো। তো চলে এসেছি, কেনা কমপ্লিট একদম। আর বাইরে বেরিয়েছি, ফুচকা খাবো না তা তো হয় না, কিছু খাই না খাই ফুচকাটা অবশ্যই খাই। আর তুতানো খেতে খুবই পছন্দ করে ফুচকা। ওকে টক জল দিয়ে দিতে চাই না একদমই। টক জল তো বাচ্চাদের দিতে মানে ভয় লাগে আর কি, অ্যাসিডের সমস্যা হতে পারে। অনেকটা রাত্রি হয়ে গেছে, যেহেতু 8টা সাড়ে 8টা বাজে, আবার রাত্রি এসে ভাত খাওয়াবো, তো এই জন্য টক জল দিয়ে দিই না। দিই ওকে দিয়ে মানে স্পেশাল যে ফুচকাটা হয় সেই সস ফস দিয়ে। তাও তো আবার আলু একদমই দিতে চাই না, কারণ যা বাইরে মানে যা নোংরা, বাচ্চাদের না দেওয়াটাই বেটার। তো চলো, ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি একটু সাজের দোকানে। আমাদের বিয়ে বাড়ি আছে, একটা বিয়ে বাড়ি পড়েছে, তো বিয়ে বাড়ি পড়েছে একটু মানে একটা শাড়ির সঙ্গে ম্যাচ করে আর কি একটা কানের কিনবো। তো চলো, কানেরটা খোঁজা চলছে এখন। জানি না ওই কালারের কানের পাবো না কি, মানে দেখছি কি হয়। তো চলো, সাথে থাকো। তো এখন ওর সঙ্গেই কথা হচ্ছে যে কানেরটা খুঁজে পাচ্ছি না, মনটা ভীষণ খারাপ করছে যে শাড়িটা কিনলাম কিছুদিন আগে, আর পরতে পারবো না শাড়িটা। আর যেহেতু এখন কিছুই সেরকম মানে অকেশান নেই, তাই শাড়িটা এমনিই কিনেছিলাম জাস্ট, কিন্তু পরতে তো খুবই ইচ্ছে করছে। কানেরটা যদি পাই অবশ্যই পরবো। তো চলো, অনেক খোঁজাখুঁজির পর কানেরটা পেয়েছি অবশেষে। তো চলো, কালকে তাহলে শাড়িটা তো পরতেই পারবো। আর এই ভিডিওটা দেওয়ার পর আমার তো সারাদিনের ভ্লগ ভিডিও দিতে পারবো না, তো আবার বিয়েবাড়ির ভিডিওটাই দেওয়ার চেষ্টা করব। তো চলো, এদিকে আবার চলে এসেছি একটু নদীর ধারে, মানে উলুবেড়িয়ায় এসেছি, আর একটু নদীর হাওয়া খেয়ে যাব না তা তো হয় না। তো চলে এসেছি। এবার একটু যেন প্রাণটা জোরালো, যা গরম পড়েছে আর ভালো লাগছে না। দেখেছো কত লোক আছে এখনও, এখন প্রায় 9:30 বাজতে যায়, তাও দেখেছো এত লোকের ভিড় এখানে। এখানে ভীষণ
বড় করে কালী পুজো হয়, আর কালী মন্দিরও আছে। আর একবার এলে অবশ্যই কালী মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। আজকে তো আর সম্ভব হলো না। তো চলো, এখন বোধহয় জোয়ার আছে জানো, তো দেখতেই পাচ্ছ জোয়ার, হ্যাঁ জোয়ারই আছে বোধহয়। তো চলো তুতান এদিক ওদিক করে নিক একটু, তারপর চলে যাব। এই চলো, এবার গরমে আইসক্রিম খেতে এসেছে। আইসক্রিম খেতে এসে বারবার বলছে আমি অন্য কিছু আইসক্রিম খাবো না, এই আইসক্রিমটা খাবো। তো চলো, আর ওই আইসক্রিমটাই এখন নেই। তো চলো, আর কি করা যাবে, যেটা দিল সেটা নিয়েই খেয়ে এবার বাড়ি যেতে হবে। তো চলো, দেখো এর মাঝখানে আইসক্রিম, মানে আইসক্রিম স্টলগুলো গেলে, আইসক্রিমের এই দোকানগুলো এলেই জানো তো তুতান এই গাড়িটার উপর উঠে পড়ে এখন মাথা ঢুকিয়ে দেখবে যে কি আইসক্রিম দিচ্ছে। তো চলো, রীতিমতো সেরকমই কাজ করছে আজকেও। আইসক্রিমটা বের করবে, ও দেখবে, তারপরে দিলে ওখান থেকে নেমে চলে আসবে। চলো কেনাকাটা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এলাম। আর চলো কি কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। এই দেখো একটা আইসক্রিমের, মানে আইসক্রিম তৈরি করার ওই এগুলো যে হয়, ওটা একটা বায়না করে তুতান কিনলো। জানি না আদৌ আইসক্রিম পারবো কি না বানাতে। দেখো বেশ ভালোই লাগছে দেখতে। দেখো একটুখানি একটু বড় কিনলে ভালো হতো, কিন্তু বড়টা ঠিক পেলাম না। ভাবছিলাম একটু বড় দেখে কিনবো, বড় মানে 6-7টার মতো খোপ থাকলে তাহলে কি হয়, সুবিধে হয়, মানে বারবার হয়তো বানাতে না পারলেও মাঝে মধ্যে বানালে সবাই, বাড়ির সবাই খেতে পারে। তো চলো, এই দেখো কাপগুলো সব ভেঙে গিয়েছিলো বলে 6টার মতো কাপ নিয়ে এলাম। আর যে কাপগুলো বাড়িতে আছে সেগুলো ভীষণ বড় বড়, আর যেহেতু আমাদের বাড়িতে মিস্ত্রিতে কাজ করছে, তো এই ছোট কাপ ছাড়া বড় কাপে ওরা চা খেতেই চায় না একদম। এই জন্য ভাবলাম যে যখন বাইরে বেরিয়েছি একটু কাপ কেনা যাক। তো দেখে বলো কেমন হয়েছে কাপগুলো। তো পার পিস নিয়েছে 15 টাকা করে, মানে 6টা নেওয়া হয়েছে আর কি। তো চলো, মানে মিস্ত্রি লাগার জন্য আমাদের শোয়া আর ভীষণ অসুবিধে হচ্ছে। এই রুমটাতে তো থাকতেই পারি না, একদম এত গরম। এই রুমে শুধুমাত্র যেই রুমে কাজ হচ্ছে সেই রুমের সমস্ত জিনিসগুলো এই রুমে মানে ঠাসা হয়ে আছে, একটু জায়গাই নেই এই রুমটাতে, মানে শুধু বিছানাটাই ফাঁকা আছে বলতে পারো। তো চলো, আর কি করা যাবে, আর কিছুদিন পর কাজ কমপ্লিট হয়ে গেলে ওই ঘরে বিছানাটা শিফট করতে পারবো। তো চলো, তোমাদের বলছিলাম যে কানেরটা মানে দেখছিলাম, তো এই কানেরটা কিনেছি। আর এই রকম কালারেরই শাড়িটা আছে, তো বেশ মজা লাগছে গো, কালকে পরতে পারবো শাড়িটা। তো চলো, আরেকটা কিনেছি, মাথার ফুল কিনা হয়েছে আর কি, একটা হোয়াইট কালারে, রেড ইয়েলো, আর একটা রেড ইয়েলো, আর একটা পিঙ্ক আছে। এই জন্য ভাবলাম হোয়াইটটা নেই, একটা হোয়াইট কিনে নিই। তো চলো, ম্যাচ করে ওর সাথে চুড়ি কিনেছি, 4টে করে 8টা আছে আর কি, 2 হাতে পরার জন্য। তো চুড়িগুলো একটু অভ্র দেওয়া আছে, কাঁচের ঠিক না, একটু স্টিল টাইপের। তো দেখে নিচ্ছিলাম যে ক টাকা নিয়েছে আর কি। তো ঠিক আমার দামটা মনে নেই, কিন্তু বোধহয় ওই 150 এরকম দাম নিয়ে। হে গাইস, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার পরে একদিন দেখা হচ্ছে। তবে অবশ্যই শিখিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, রোজ রোজ ভিডিওটা দিতে পারি না বাচ্চা কাচ্চা নিয়ে। তো আবার বিয়েবাড়ির ভিডিওটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো কালকে বিয়েবাড়ি আছে, যদি ভিডিও করি অবশ্যই কাল দেবো। তো চলো, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরে। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।